গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও বেশ ভালো আছি। চলে এসেছি নতুন একটা সকাল, নতুন একটা দিন, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো দেখতে থাকো। এখন তো চা হয়ে গেছে, এই যে চা খাবো। আজকে তো রবিবার, সবাই বাড়িতে, ছুটির দিন। তো আশা করছি ভিডিওটা ভালোই লাগবে, দেখতে থাকো। আমরাও চা খেয়ে নিই। চা খেয়ে তারপর বাকি কাজগুলো করব। রান্না আছে, খাওয়া দাওয়া, এই ওই রবিবার হলে একটু চাপ থাকে। আজকে একটা বড় কাজ করব। বড় কাজ বলতে এই জিনিসটা আমি পরিষ্কার করব। এটা দেখো, এই যে নোংরাগুলো, এটার জন্য মনে হচ্ছে হাওয়াটা কম লাগছে। তো আজকে আমি এটা পরিষ্কার করব। এটা খুলে ঠুলে ধুয়ে দিব, পরিষ্কার করে রাখবো। ওর বাবা ছুটি আছে, ওর বাবা সেটিং করে দিবে। আমি যদি সেটিং করতে যাই, পরের দিন আর ব্লগ করতে পারবো না, চিনতেই পারবে না আমার মুখটা দেখে এটা কে। হয়ে যাবে। তার জন্য সেটিংটা আমি করব না, ওর বাবা এসে করবে। এটা আমি প্রথমে খুলে নিই। দেখো, আমি ধুয়ে নিয়ে আসলাম। বাপরে কি গরম! একবারে ঘরটর ঝাড়ু দিয়ে এগুলো ধুয়ে ঠুয়ে ওর বাবা করে এটা সেটিং করে দিবে। এখন আমি ধুয়ে ঠুয়ে রেখে দিলাম। কত পরিষ্কার হয়ে গেছে, অনেক পরিষ্কার হয়ে গেছে। দেখো, অনেক পরিষ্কার হয়ে গেছে। দেখো, এই যে ঝাড়ু ঠাড়ু দিয়ে এগুলো ফ্যানটা ধুয়ে আসলাম, এসে একটু বসলাম। এখন ওই যে মেয়ে চা বানাচ্ছে, একটু চা খাবো, খেয়ে তারপরে রান্নায় যাব। আজকে দেরিই হবে, কারণ রবিবার করে একটু দেরিই হয়ে যায় রান্না খাওয়া দাওয়া করতে। কত রকমের ঝামেলা থাকে, ওগুলো সব শেষ করে তারপরে করে নিলাম। এখন একটু বসি, বসে তারপর চাটা খেয়ে যাব রান্না। ভাত হয়ে গেছে, রান্না যাব। চলে আসলাম রান্নাঘরে। এখন ধীরে ধীরে রান্না টান্না করতে হবে। দেখি আগে বাজার কি আসছে, বাজারটা দেখো এটাতে কি আছে। গাজর আর হলো বিনস। এখানে আছে পাট শাক। এটা টক, এই সে মিষ্টি কি তেতোটা গো? মিষ্টি, মিষ্টি পাট শাক এটা। আচ্ছা, তারপরে আছে কি, বাবা এতগুলো লেবু! পুঁই শাক, তারপরে আছে পটল, পেঁপে, এখানে হচ্ছে পেঁপে, পটল, আছে মিষ্টি কুমড়া পুঁই শাকের সঙ্গে। আচ্ছা, তারপরে আছে টমেটো, তারপরে আছে বেগুন, বেগুন। আচ্ছা, তারপরে আছে আদা আর রসুন। এটা ধরো এই পাশে। এখানে আছে কাঁচা লঙ্কা, এখানে আছে পেঁয়াজ, এখানে আছে আলু। এই হলো আজকের বাজার। পাট শাক বাছতে খুব টাইম লাগে, তার জন্য ভাবলাম আগে পাট শাকটা বাছি। সবজিটা কাটা হয়ে গেছে, পাট শাকটা বেছে নিয়ে তারপরে একবারে রান্না বসাবো। আর শাক পাতা ভালো করে না বাছলে হয় বলো তো, বর্ষাকালের দিন। আমি খালি ডগগুলো নিব, আর বাকিগুলো নিব না।
ডগের পাতাগুলো নেব। তো দেখো আমার রান্না আজকে অনেক লেট হয়ে গেল রান্না করে। কেননা আমি রবিবারে বাজার টাজার গুছিয়ে নিয়ে সব কিছু করে ঠরে একটু লেটই হয়ে যায় রান্নাটা। এই আমি এখানে দেখো এই যে শাক, এই যে শাকটা, তার এখানে মাছের ঝোলটা হয়ে গেছে। এই যে মাছের ঝোলটা এরকম করে করলাম, আলু পটল দিয়ে মাখা মাখা করে মাছের ঝোল করলাম। মেয়ের বান্ধবী আসছে, খেতে দিতে দেরি হয়ে যাচ্ছে। হয়ে গেছে, একটু মাছের তেল করবো, আমার রান্না কমপ্লিট হয়ে যাবে, খেতে দিয়ে দিব ওদেরকে। বাচ্চা মানুষ, খেতে হয়ে গেছে। তো দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। রান্না করছি মাছের ঝোল, পাট শাক, আর হলো কুমড়ো ভাজা, এখানে মাছের তেল, আর হলো মেয়ের জন্য মাছ ভাজা, আর ওখানে তো ভাত, সাদা ভাত। তো এই করেছি আজকে রান্না। কেননা রান্না করতে করতে এত লেট হয়ে যায় যে আর কি করব না করব ওইটাই ভেবে পাই না, তো করতেই লাগে। রবিবারের দিন একটু কিছু। দেখো ফ্যান কমপ্লিট। ও হো হো, সেই হাওয়া, দারুণ হাওয়া। পুরো কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা আমাদের রাতের খাওয়া দাওয়া সব শেষ, এখন শর্ট টাইম। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর বেশি বড় করব না। দেখা হচ্ছে আবার নতুন একটা দিন, নতুন একটা সকাল, নতুন একটি ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো।